রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওরা জান্নাতে যাবে না। এক, কোন বাপ মাকে মানে না যে, ও জাহান্নামে যাবে। 2, মান্নান, খোটা দেয় যে। 3, কাম্মার, জুয়া খেলে যে। 4, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় যে, নেশাদার দ্রব্য পান করে খায় যে। এই 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, যা আপনাকে আমি বাংলা করে শোনালাম। তার একটি হলো, বাপ মাকে মানে না যে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, বাপ মা আমাদের কাছে কি পায়, আমরা তাদের কি করতে পারি? আল্লাহ রাসূল বলছেন, বলো কি তুমি? হুমা জান্নাত নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। একজন লোক এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আমি যুদ্ধে যেতে চাই। তো আল্লাহ রাসূল বলছেন, তোমার মা আছে? তোমার মা আছে? তো সাহাবী বলছেন, জি আমার মা আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আল জিমাহা, তুমি তোমার মাকে গ্রহণ করো, তোমার মাকে চেপে ধরো। ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, জান্নাত তোমার মায়ের পাশে রয়েছে, জান্নাত তোমার মায়ের পায়ের পাশে রয়েছে, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আছে, জান্নাত তোমার মায়ের পায়ের পাশে আছে। মা যেখানে জান্নাত সেখানে। ও সাবধান, শাশুড়ি তো খুব প্রিয় মানুষ মনে হচ্ছে, দিন রাত মোবাইলে কথা চলে শাশুড়ির সাথে, মায়ের সাথে হয় না, ওটা একটু দূরের ব্যাপার হয়ে গেছে। মধ্যখানে কথাটা বলে রাখলাম, কথা প্রসঙ্গে বলছিলাম, সেই লম্বা হাদিস আজকের জন্য অনুবাদ করছিলেন। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, জিবরাইল এবং মিকাইল আমার 2 হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। দেখি একটা লোক বসে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা বাঁকা লোহার লাঠি আছে। ফাইদখুলু ফি সিদকিহি, বাঁকা লোহার লাঠিটা মুখের ডান দিকে ঢুকিয়ে দিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ওয়াইফালু বিসিদকিহি লাখার, লাঠিটা বের করে নিয়ে আবার মুখের বাম দিকে লাগিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ওয়াইয়ালতাইমু সিদকুহু হাযা ক্বাবলা ইয়ারজি ইলাইহি, এই বাম দিকের মুখের পাশটা চিরে ফেড়ে শেষ করতে না করতে দেখা যায় ডান দিক ঠিক হয়ে গেছে। আবার ডান দিকে লাঠিটা লাগিয়ে চিরে ফেড়ে ফেলছে। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য, ব্যাপারটা কি? এইভাবে লোকটার মুখকে চিরে ফেলা হচ্ছে কেন? এক পর্যায়ে জিবরাইল বললেন, হুয়া রাজুলুন কাযাব, ও মিথ্যা কথা বলতো। ফায়ুফালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত তার মুখটিকে এইভাবে চিরে ফেলা হবে, ছিঁড়ে ফেলা হবে, ফেড়ে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত। এইভাবেই চলবে যতদিন পর্যন্ত বিচার না হয়েছে। বুখারী মুসলিম। আপনার কাছে মিথ্যে কথার কোনো দাম নেই, দিন রাত মিথ্যে, দিন রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসা, 3 শ্রেণীর মানুষ রয়েছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। বিচারের মাঠে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তাদের পবিত্র করবেন না, তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না, মুখ ফিরিয়ে নেবেন, তাদের সাথে কোনো কথাই নেই। সরাও। এক, আল মুসবিল, টাকনোর নিচে পায়জামার লুঙ্গি পরেছে, তার সাথে আল্লাহর কোনো কথা নেই বিচারের মাঠে। 2, আইল মুস্তাকবির, গরিব গৌরবী যে, গরিব মানুষ অহংকার করে যে। গরিব মানুষ অহংকার করে কিভাবে? ওই যে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে, সিটের ওপরে বসে আছে। আমি বললাম, একটু চলো তো ওই দিকে যাই, বংশাল মসজিদের দিকে যাই। তখন বলছে যে এখন যাব না, পরে যাব।
এরই নাম গরিব মানুষের অহংকার। 3 অল মুনাফিকু বিসিলাতিহি অল মুনাফিকু সিলাতুহু বিলা হালাফিল কাযিব, জিনিস বিক্রি করে মিথ্যা কথা বলে। এইবার আপনি আটকা পড়েছেন। বলছি যে আল্লাহর কসম এই কাপড়টা 340 করে নেওয়া আছে, আল্লাহর কসম, অথচ ওটা 300 করে নেওয়া আছে। বিক্রি করার সময়তে কেনার সময়তে মিথ্যা দেখালো, বিক্রি করার সময়তে মিথ্যা কথা বলছে। মিথ্যা কথায় ব্যবসা করে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। ডবল লাভ জায়েজ, 10 গুণ লাভ জায়েজ। প্রমাণ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বললেন, শোনো আনাস জি, একটা টাকা নিয়ে যাও, ছাগল কিনে নিয়ে আসো, কুরবানি করতে হবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বাজারে গিয়ে 1 টাকা দিয়ে একটা ছাগল কিনে বাজারের অপর দিকে 2 টাকায় বিক্রি করলেন। আবার ফিরে গিয়ে 1 টাকা দিয়ে আবার একটা ছাগল নিলেন। আল্লাহর নবীর হাতে একটা টাকাও দিলেন, ছাগলও দিলেন। আল্লাহ রাসূল বলছেন, ব্যাপারটা কি, তুমি যে ছাগলও দিচ্ছ টাকাও যে দিচ্ছ? আল্লাহ রাসূল, ঘটনা হলো এই করেছি। তাই নাকি? বারাকাল্লাহু ফি তিজারাতিক, তোমার ব্যবসায় আল্লাহ বরকত দান করুক, তোমার ব্যবসায় আল্লাহ বরকত দান করুক, তোমার ব্যবসায় আল্লাহ বরকত দান করুক। একবারে নগদ ডবল লাভ। 1000 টাকা গজ কাপড় কিনে 2000 টাকা গজ বিক্রি করেন, যদি চলন্ত বাজার হয় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু প্রতারণা যদি থাকে, মিথ্যা থাকে, তাহলে বিপদ রক্ষা হবে না। বিচারের মাঠে যদি আল্লাহ কথা না বলেন তাহলে কেমনে চলবে? মিথ্যা কথায় ব্যবসা করলে আর একজন ক্ষতিগ্রস্ত হয়, উপকারের জায়গাতে ক্ষতি হয়ে গেল। উপার্জনের জন্য পৃথিবীতে যত পথ আছে, চাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, আপনার ওই কি বলছে জমি চাষ আছে, তার মধ্যে উপার্জনের যত পথ আছে, সবচেয়ে উত্তম পথ হলো ব্যবসা করা। ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করে ছেলে মেয়ে আহাল পরিবার নিয়ে খান, এটা সবচেয়ে ভালো। সেইখানে এই পথ কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের চিহ্ন 3টি। এক, এজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। যখনই মিথ্যা কথা বলবেন তখন আপনি নিজেকে বলবেন, কি ব্যাপার, আমি মুনাফিক নাকি? ব্যাপারটা কি, আমি মুনাফিক নাকি? আমি মিথ্যা কথা বললাম কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাউযুবিল্লাহি মিন যালিক। ছি 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 ছি, আমি মিথ্যা কথা বললাম কেন? কি প্রয়োজন ছিল? নাউযুবিল্লাহি মিন যালিক। কি ব্যাপার, আমি মুনাফিক নাকি? খবরদার। 2, এই ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করে। 3, এই যা উতুমেনা খানা, টাকা পয়সা রাখা হলে, জিনিস কিছু রাখা হলে আত্মসাৎ করে, খেয়ানত করে। আবার তিনি অন্য জায়গাতে বলছেন যে মুনাফিকের চিহ্ন 4টি। ও খালেস মুনাফিক, নিজেকে মুসলমান মনে করলেও, সালাত আদায় করলেও, সিয়াম পালন করলেও ও নগদ মুনাফিক। 1, কথা বললে মিথ্যা কথা বলে। 2, ওয়াদা করলে খেলাফ করে। 3, ঝগড়া করলে অশ্লীল কথা বলে। 4, আমানত রাখা হলে আত্মসাৎ করে, খেয়ানত করে। এই 4টা গুণ আছে যার, সে খালেস মুনাফিক। তার একটা হলো মিথ্যা কথা বলা। সাবধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর কোনো মানুষ যদি তর্ক বিতর্ক ছেড়ে দিতে পারে, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, এর নাম তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, না এটা বলেছেন, আচ্ছা ঠিক আছে, আপনারটা আপনি বলেন, আমি গেলাম।
বুঝা গেল না মনে হয়, বুঝাতে পারলাম না মনে হয়। বেখিয়াল আছেন নাকি? তোমরা কেউ কারোর সাথে কথা বলছো নাকি ছেলেরা? তোমরা রেডি আছো তো? জি, আপনারা সকলে রেডি আছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে একটা ঘর নিয়ে দিব, যে তর্ক ছেড়ে দিবে সত্য হলেও তর্ক করবে না। এই কথা মনে থাকবে না? তর্কে লিপ্ত হবেন না, তর্ক কোনোদিন ভালো আনে না। 2, আনা জাইমুন বে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিদবা ওয়া ইন কানা মাজে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যে ছেড়ে দেয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলে মিথ্যে বলবে না। আমি এখানে একটা কলম নিয়ে রেখেছিলাম, কে নিল আমি তো দেখিনি, কে যে নিল কলমটা, এই যে নেন, একটু মজাক করে রেখে গেছিলাম। এর নাম মজাক করে রাখা, কথা বলা। এইরকমও যদি না করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। ওয়ালাল জান্নাহ লিমান হাসানা খলকাহু। আর যে তার আচরণকে ভালো করলো, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চালচলন আচরণ ওটা সবচেয়ে ভিন্ন জিনিস, ওটা তাহাজ্জুদে ওই নাকি অর্জন করা যায় না। চালচলন আচরণ ওটা ভিন্ন জিনিস, ওটা তাহাজ্জুদ দিয়ে অর্জন করা যায় না। ওটা হলো বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসকালু শাইইন ফি মিজানিল মুমিন ইয়াওমা ইজাউ ফি মিজানিল মুমিন ইয়াওমাল কিয়ামা। বিচার মাঠে মুমিন পুরুষ নারীর সবচেয়ে যেটা ভারী নেকি দাঁড়ি পাল্লায় রাখা হবে, সেইটা হলো ভালো আচরণ। তাহাজ্জুদের নেকি অত ভারী নয়, ভালো আচরণের নেকি যত ভারী। হজের নেকি তত ভারী নয়, ভালো আচরণের নেকি যত ভারী। ভালো আচরণ ভিন্ন জিনিস। ওইটা ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। সত্য কথা যার, মুখ ভালো যার, হাত ভালো যার, ভালো আচরণ তার। হাত ভালো যার, মুখ ভালো যার, ভালো আচরণ তার।